হরমুজ প্রণালীতে জ্বালানিবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিতে নৌবাহিনী পাঠাবে না জাপান ও অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ এই জলপথটি সক্রিয় করতে মিত্রদের সাথে ট্রাম্পের কোয়ালিশন গঠনের প্রস্তাবের জবাবে না বলে দিচ্ছে দেশগুলো। ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। তবে স্বল্প সময়ের এই সংখ্যাটি বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দিচ্ছে। সোমবারও 1% বেড়ে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $104 দাঁড়িয়েছে। জ্বালানি নিয়ে ট্রাম্পকে সতর্ক করছেন আমেরিকার প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারাও। রবিবার এক বার্তায় ট্রাম্প জানান, যেসব দেশ মধ্যপ্রাচ্যের জ্বালানির উপর নির্ভরশীল, হরমুজ সুরক্ষায় এগিয়ে আসা তাদের দায়িত্ব। এরই মধ্যে চায়না, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া, ব্রিটেন ও অন্য আরও কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। এর মধ্যেই সোমবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, মধ্যপ্রাচ্যের নৌশক্তি মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। জাহাজ মোতায়েনে কোনো বার্তা পাননি বলেও পার্লামেন্টে জানান তিনি। আমরা এখনো জাহাজ মোতায়েনের কোনো অনুরোধ পাইনি, তাই অনুমানের উপর নির্ভর করে কোনো বিষয়ের উপর মতামত দেওয়া কঠিন। জাহাজ মোতায়েনের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। প্রয়োজনীয় কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে কাজ করছে জাপান সরকার, তবে অবশ্যই তা জাপানের আইনি কাঠামো মেনে। তবে ট্রাম্পের সামাজিক মাধ্যমের পোস্টে জাপানের নাম থাকা ও মধ্যপ্রাচ্যের ওপর জ্বালানি নির্ভরতা টোকিওকে জটিল সংকটে ফেলেছে। মধ্যপ্রাচ্যের কাছে জাপান জলদস্যু বিরোধী কিছু অভিযান পরিচালনা করলেও তা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কমব্যাট মিশন নয়। দেশের অস্তিত্ব সংকটে পড়লেই কেবল জাপান বিদেশের সামরিক শক্তি মোতায়েন করতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে তা প্রমাণ করা তাকাইচি সরকারের জন্য কঠিন হবে। এই সপ্তাহে ট্রাম্পের সাথে আলোচনায় ওয়াশিংটন যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী। ইন্দো প্যাসিফিকে আমেরিকার আরেক মিত্র অস্ট্রেলিয়াও জানিয়েছে, নৌশক্তি মোতায়েনের কথা তাদের জানানো হয়নি এবং তারা হরমুজ চালু করতে কোনো জাহাজ পাঠাবে না। আমেরিকার সাথে এই বিষয়ে নিবিড় যোগাযোগ ও সতর্কভাবে যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছে আরেক মিত্র সাউথ কোরিয়াও। 90% তেল হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে দাবি করে এটি সক্রিয় করতে চায়নার সহায়তা প্রত্যাশা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই মাসের শেষে চায়না সফরের আগেই এই নিয়ে প্রতিক্রিয়া আশা করছেন বলে জানান তিনি। শি জিনপিং সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেলে বেইজিং সফর পেছাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ইউরোপের মিত্রদের হরমুজে যুদ্ধজাহাজ পাঠাতে চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। জলপথটি পুনরায় খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানালেও এই নিয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।